স্টার্ট করি আমরা। All right. Can you see my screen? আচ্ছা। Okay, so let's start. আমাদের basically last class we finished with images in paper 1, right? We finished with yeah, images. So আজকের class we'll be picking up from sound, all right? Now before moving on to sound, we will be doing a bit of a recap on what we learned in images because that will be very similar to what we'll face in sound. সো ইমেজেসে ফার্স্ট অফ অল আমরা একটা টার্ম পড়েছিলাম যে আমাদের যে কোনো ছবিকে আমরা কি করি পিক্সেলসে ব্রেক অ্যাপার্ট করে ফেলি, রাইট? যে আমাদের যে ছবি থাকে এটাকে আমরা ব্রেক অ্যাপার্ট করি ইনটু ইউনিটস কল্ড পিক্সেলস। এন্ড এই পিক্সেল গুলোতে এসেনশিয়ালি কি থাকে, দে বেসিক্যালি কন্টেইন কালার ইনফরমেশন, রাইট? যে কোনো ধরনের কালার রিপ্রেজেন্ট করতে পারবে, কারেক্ট? এখন এই কালারটা রিপ্রেজেন্ট করার জন্যই ওরা হচ্ছে বিটস ইউজ করে। আর একেকটা পিক্সেলে কয়টা করে বিটস থাকবে এটাকে আমরা কি বলতাম? বিট ডেপথ অথবা কালার ডেপথ। বিট ডেপথ অলসো নোন অ্যাজ কালার ডেপথ। বিট ডেপথ আর কালার ডেপথ। বিট ডেপথ আর কালার ডেপথ হচ্ছে এই যে আমাদের একটা পিক্সেলে সাপোজ এই পিক্সেলটাতে 0 1 দুইটা বিট আছে, তার মানে এটার বিট ডেপথ হচ্ছে 2, রাইট? সেম জিনিস, বোথ অফ দেম আর দ্য সেম থিং, ইউজ ইন্টারচেঞ্জেবলি। আচ্ছা, সো এই গেল হচ্ছে দ্য টার্মিনোলজিস অ্যাসোসিয়েটেড উইথ ইমেজেস। আমরা আরো একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে ইমেজ রেজলিউশন। ইমেজ রেজলিউশন, and image resolution was basically the dimension of my image, right? যে লেন্থ বাই উইডথ আমার কয়টা পিক্সেল আছে। সো এখানে কয়টা পিক্সেল আছে? 1 2 3 4 5 6, সো 6 ক্রস 6, অলরাইট? সো আমার ইমেজ রেজলিউশন হয়ে গেল 6। সো এই যে বিট ডেপথ, সো এখানে আমরা বিট ডেপথ ধরতেছি 2, অলরাইট? সো লেটস কনসিডার যে আমাদের বিট ডেপথ ইজ 2। এখন বিট ডেপথ যদি 2 হয়, আমি ম্যাক্সিমাম কয়টা ডিফারেন্ট কালার এখানে রিপ্রেজেন্ট করতে পারবো? না না না, আমি বলতেছি বিট ডেপথ 2, ঠিক আছে? তার মানে এই পুরা ছবিটাতে আমার ম্যাক্সিমাম কয়টা ডিফারেন্ট কালার রিপ্রেজেন্ট করতে পারবো ইউজিং 2 বিটস ইন ইচ পিক্সেল? হ্যাঁ, কয়টা ডিফারেন্ট কালার দেখানো যাবে এখানে? যেমন 01 ক্যান বি ওয়ান কালার, রাইট? 01 ক্যান সাপোজ বি গ্রে, ঠিক আছে? এরকম করে আরো কয়টা ডিফারেন্ট কালার আমি এখানে দেখাতে পারবো? আচ্ছা, এটার আইডিয়াটা ছিল সামথিং লাইক দিস, যে আমার যদি দুইটা করে বিট হয়, হোয়াট ইজ মাই ম্যাক্সিমাম পসিবল কম্বিনেশন? আই ক্যান গেট আ 0 0, আই ক্যান গেট আ 0 1, আই ক্যান গেট আ 1 0, এন্ড আই ক্যান গেট আ 1 1। সো ম্যাক্সিমাম আমি চারটা ডিফারেন্ট কালার রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে? সাপোজ 0 0 কে বললাম হোয়াইট, 01 কে ইয়া মানে আওয়ার বিট ডেপথ ইজ দ্য কনস্ট্রেইন্ট। যে আমাদের বিট ডেপথ যদি 2 হয়, এই পুরো ছবিটাতে আমি ম্যাক্সিমাম চারটা কালারই রিপ্রেজেন্ট করতে পারবো। বাট নরমালি আমাদের বিট ডেপথ ইজ সামথিং লাইক 8। সো 8 হলে ওই যে 2 টু দ্য পাওয়ার 8, তখন আমি 256 টা কালার রিপ্রেজেন্ট করতে পারি, যেটাকে আমরা বলি হচ্ছে আরজিবি ফরম্যাট। মানে দ্য ফরম্যাট দ্যাট উই আর মোর ইউজ টু। আরজিবি, ঠিক আছে? সো সাপোজ এই 0 0 কে যে বললাম হোয়াইট কালার হবে, 01 হবে গ্রে কালার, 10 মানে হবে লেটস ডু ডার্ক গ্রে, আর 11 মানে হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? সো আমি যদি চাই, সাপোজ এইখানে দিলাম, আচ্ছা লেটস ইউজ আ ডিফারেন্ট কালার। সাপোজ এখানে দিলাম 0 0 0, অলরাইট? পাশেরটা দিলাম 01, আবার এখানে দিলাম 10, এখানে দিলাম 11। আমি কি চাইলেও আর কম্বিনেশন বানাতে পারবো ইউজিং 2 বিটস? নো, রাইট? কারণ আমার দুইটা দিয়ে যতগুলা পারমিউটেশন করা পসিবল সবগুলা আমি ইউজ করে ফেলছি, ঠিক আছে? সো দিস সো দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন what do you call this, the bit depth and the maximum color combination. আচ্ছা, জাস্ট আ সেকেন্ড, let me just switch to data. Internet is being an issue.
Okay, am I back? হ্যালো? আচ্ছা। কথা কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। সো এইটা গেল হচ্ছে আমার ইমেজের কি আমরা লাস্ট ক্লাসে শিখে আসছিলাম, রাইট? যে পিক্সেল, বিট ডেপথ অ্যান্ড ইমেজ রেজোলিউশন। সো জাস্ট লাইক দ্যাট সাউন্ডের জন্য we will face something like that. সো সাউন্ডের জন্য কি আছে আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল, সাউন্ড জিনিসটা যখন ন্যাচারালি হয়, এটা কি একটা বেসিক্যালি একটা ওয়েভ, রাইট? সাউন্ড ইজ এসেনশিয়ালি জাস্ট আ ওয়েভ। আমরা বলতে পারি যে দিস ইজ আ সাউন্ড, রাইট? সো এই যে ওয়েভটা যখন ন্যাচারালি অকার হয়, দিস ইজ আ কন্টিনিউয়াস ওয়েভ, রাইট? আমার একটা কন্টিনিউয়াস ওয়েভ আছে, এন্ড এই কন্টিনিউয়াস ওয়েভ বলার কারণ হচ্ছে দিস ইজ বেসিক্যালি আ কন্টিনিউয়াস ডেটা। নাও ক্যান ইউ টেল মি হোয়াট ডু আই মিন বাই কন্টিনিউয়াস ডেটা? আচ্ছা, সো একদম একদম সিম্পলি বলি, সাপোজ আমি তোমাকে বললাম যে এখানে 0 সেকেন্ড এই টাইমটা, ঠিক আছে, আর 1 সেকেন্ড এই টাইমটা, এই দুইটার মধ্যে কয়টা ডেটা পয়েন্ট আছে, এটা আমার কোয়েশ্চেন, যে হাউ মেনি ডেটা পয়েন্টস অফ দ্য সাউন্ড ডু আই হ্যাভ ওভার হিয়ার? সো 0 আর 1 তো অনেক বড় একটা রেঞ্জ হলো। সাপোজ আমি দিলাম 0 আর 0.1, এইটার মধ্যে আমার কয়টা ডেটা পয়েন্ট আছে? তখন কি? এক্স্যাক্টলি, দেয়ার আর ইনফাইনাইট ডেটা পয়েন্টস বিটুইন 0 and 0.1। আমি যতই ছোট করি, এক্স্যাক্টলি, আমি যতই ছোট করি, দেয়ার উইল বি ইনফিনিট, এক্স্যাক্টলি, নাম্বার অফ ডেটা পয়েন্টস বিটুইন টু টাইম ইন্টারভেলস উইল বি ইনফাইনাইট। বাট প্রবলেম উইথ কম্পিউটার সায়েন্স ইজ যে আমাদের কম্পিউটার কি ইনফাইনাইট ডেটা নিয়ে কাজ করতে পারে না। ইট নিডস টু ডিল উইথ আ ফাইনাইট অ্যামাউন্ট অফ ডেটা। সো এর জন্য আমরা হচ্ছে এই কন্টিনিউয়াস ডেটাটাকে ডিজিটালাইজ করে ফেলি, ঠিক আছে? ওইটাই বলতেছি, উই ডিজিটাইজ দ্য ডেটা, বেসিক্যালি যেটাকে বলা হয় হচ্ছে ডেটাকে ডিসক্রিট বানায় ফেলা, সো দ্যাট নো লঙ্গার কন্টিনিউয়াস থাকে। সো আমরা কি করব, সাপোজ আমার এটা অরিজিনাল ছিল, লেটস গেট রিড অফ দ্য গ্রিন পার্টস। আচ্ছা, সো আমি আরো কয়েকটা টাইম ইন্টারভেল দিই। প্রডিউসিং, ইয়া সাপোজ আমি একটা গিটার বাজালাম, তো যে সাউন্ডটা হলো ওইটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, ঠিক আছে? আচ্ছা, লেটস ডু আপ টু 2 সেকেন্ড, এর চেয়ে বেশি দরকার নেই। সো হোয়াট উই উইল ডু ইজ, আমরা এসেনশিয়ালি, আচ্ছা লেট মি ফার্স্ট ড্র দিস পার্ট। সো আমার এই যে এই টাইম ইন্টারভেল গুলো, রাইট, দিস আর মাই টাইম ইন্টারভেলস। সো এই টাইম ইন্টারভেল গুলাতে আই উইল টেক সামথিং নোন অ্যাজ স্যাম্পলস, ঠিক আছে? এখন স্যাম্পলস জিনিসটা কি এটা আমরা দেখি। বেসিক্যালি সাপোজ আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এখানের একটা পয়েন্ট নিলাম, এখানের একটা পয়েন্ট নিলাম, এখানের একটা পয়েন্ট নিলাম, আর এখানে একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে? সো এভরি 0.5 সেকেন্ড পর পর আই এম টেকিং আ রেকর্ডিং অফ দ্য সাউন্ড ওয়েভ, ঠিক আছে? হ্যাঁ, মানে বেসিক্যালি আই এম পিকিং আপ আ ডেটা ফ্রম দ্য সাউন্ড ওয়েভ, সিম্পল অ্যাজ দ্যাট। সো আমি যদি ওই 5টা ডেটা নেই, হ্যাঁ বলতেছি হোয়াট হ্যাপেন্স টু দ্য রেস্ট, ইয়া ওয়েলকাম টু দ্য রেস্ট, এক সেকেন্ড ওয়েট। সো আমি এই 5টা ডেটা নিলাম, ঠিক আছে? কয়টা নিলাম? 1 2 3 4 5, হ্যাঁ। এখন এই যে 5টা ডেটা পয়েন্ট আছে, এইটা দিয়েই we will try to reconstruct the sound, ঠিক আছে? আমাদের আর কোনো সাপোজ ডেটা পয়েন্ট আর নাই। This is all the 5 points we have. এখন আমাকে যদি কেউ শুধু এই 5টা পয়েন্ট দেখায়, তখন কি I am more likely to create a pattern like this, right? Right? এখন is this the same pattern as that? No, right? মানে this is more smoother and আরো অনেক ডিফারেন্সেস আছে। But we pretty much get the correct shape. So এখন instead of sticking to ওই কয়টা স্যাম্পলস, let's increase our samples, ঠিক আছে? আমরা এখন আরো বেশি স্যাম্পল দিব। ধরো এই যে মাঝখানের পয়েন্ট গুলো আমি নিতেছি, ঠিক আছে? Yeah, yeah, we're doubling the number of samples, so it is coming out to be something like this.
এক্স্যাক্টলি, আমাদের নাম্বার অফ স্যাম্পলস এর উপর ডিপেন্ড করে আমার সাউন্ডের কোয়ালিটি, মানে ডিজিটাল সাউন্ডের কোয়ালিটিটা ম্যাটার করে। সো এখন আমাদের কি হলো, এখন কি আই এম মোর ফোর্স টু মেক আ কার্ভ, রাইট? আগের চেয়ে ওই ট্রায়াঙ্গেলটা আর হবে না। সো ওয়ান্স अगेन, এইটা লুকস প্রিটি মাচ লাইক দিস, বাট ইট উইল স্টিল নেভার বি দ্য অরিজিনাল ভার্জন। এক্স্যাক্টলি, এন্ড দ্যাট ইজ সামথিং দ্যাট উই আর ওকে উইথ। কারণ এক্স্যাক্টলি, ইটস অডিবল, এন্ড সেকেন্ড অফ অল, আমাদের ফাইনাইট স্পেসে, আমাদের কম্পিউটার প্রবলেমটা কি, আমাদের কম্পিউটারে ফাইনাইট মেমোরি। ওই ফাইনাইট মেমোরিতে আমরা এই কন্টিনিউয়াস ডেটাটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারছি। বুঝছি? ইয়া। ও, ওইটাও সেম জিনিস বেসিক্যালি। এই প্রসেসটাকে করা বলে হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। এগুলো নিয়ে আমরা পড়বো পরে। সরি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, উল্টা বললাম। অ্যানালগ ডেটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, বিকজ ইটস অ্যানালগ। অ্যানালগ ডেটাকে আমি ডিজিটাল ডেটাতে কনভার্ট করতেছি। আবার স্পিকার থেকে যেটা বের হয়, ওইটা বের হওয়ার আগে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার দিয়ে পাস করে, হুইচ ইজ জাস্ট আ সফটওয়্যার। সো ওই সফটওয়্যারটা আবার ওই ডিজিটাল ইলেকট্রিক সিগন্যালসকে কনভার্টস ব্যাক টু সাউন্ড। আমরা এটা ইনপুট আউটপুট চ্যাপ্টারটাতে পড়বো আবার। ঠিক আছে? আচ্ছা। সো ফার আমরা যেটা বুঝলাম, এটা হচ্ছে বেসিক্যালি দিস প্রসেস ইজ কল্ড এনকোডিং। ঠিক আছে, বাট এনকোডিংটা আমরা এখনো দেখিনি পুরাপুরি। এনকোডিং এর ছোট্ট একটা পার্ট বাকি। সেটা হচ্ছে এই যে আমরা এক একটা স্যাম্পলস নিতেছি, রাইট? এনকোডিং, এনকোডিং। ইয়া। এখন এনকোডিংটা আমরা এখনো পুরোপুরি দেখি নাই, বিকজ দেয়ার সামথিং রিমেইনিং। হোয়াট ইজ রিমেইনিং ইজ, এই যে আমরা স্যাম্পলস গুলা নিতেছি, এই স্যাম্পলস গুলাকে কি আমরা বেসিক্যালি সাউন্ডের ইউনিট বলতে পারি না? এগুলো এখানে যেমন পিক্সেলকে ইমেজের ইউনিট বলতেছিলাম, আমরা কি এখানে চাইলে এই স্যাম্পল গুলাকে সাউন্ডের ইউনিট বলতে পারি না? দ্য স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, রাইট? সো এই যে স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, আমার ছবিতে কি ছিল? ছবিতে হোয়াট ইনফরমেশন ডিড আই নিড? আই নিডেড ইনফরমেশন অ্যাবাউট দ্য কালার। তাহলে সাউন্ডে হোয়াট ইনফরমেশন উইল আই নিড? আই উইল বেসিক্যালি নিড ইনফরমেশন অ্যাবাউট দ্য লেভেল অফ দ্য সাউন্ড, যে কত জোরে সাউন্ডটা হচ্ছে, রাইট? ইয়া, সামথিং লাইক দ্যাট, হোয়াট এভার ইউ লাইক টু কল ইট, বাট বেসিক্যালি লেভেল অফ সাউন্ড বলি আমরা। যে এটার একটা লেভেলে আছে, এটা একটা লেভেলে আছে, এটা আরেকটা লেভেলে আছে। সো এই লেভেল গুলা রিপ্রেজেন্ট করার জন্য আমরা এখানে কি কালার রিপ্রেজেন্ট করার জন্য বিটস ইউজ করতেছিলাম, আর এখানে এই লেভেল গুলা রিপ্রেজেন্ট করার জন্য আমরা হচ্ছে বিটস ইউজ করব। বুঝতে পারছি? সো সাপোজ এই লেভেলে, লেটস ইউজ অ্যান এক্সাম্পল। আমরা বলতেছি যে এই লেভেলটা ইজ 0 0, ঠিক আছে? এই লেভেলটা ইজ 0 1, আর এই লেভেলটা ইজ 1 0। অলরাইট? তার মানে কি, আমার যদি এই স্যাম্পলটা বেসিক্যালি গেটস রিপ্রেজেন্টেড বাই আ 0 0, this gets represented by a 0 1, this gets represented by a 0 0, this again 1 0, and এটা আবার 0 0। আইডিয়াটা বুঝতে পারছি? আচ্ছা, সো আমরা এখন এই যে এই কাজটা যে করলাম, যে এক একটা হ্যাঁ বলো। মানে এই এই লেভেলটাকে আমরা এক একটা লেভেল ডিফাইন করতেছি। মনে করো এইটা একটা লেভেল না? এই যে অ্যাক্সিসটা, এক্স অ্যাক্সিসটা একটা লেভেল না? সো এক্স অ্যাক্সিসে যতগুলা পয়েন্টই থাকবে, সবগুলাকে আমি ধরো 0 0 দিয়ে ডিফাইন করলাম। ঠিক আছে? সো আমার যদি মনে করো যে আমার এই যে এই সাউন্ডটা সাপোজ আমার স্পিকারে আসলো। এখন স্পিকার তো এটাকে আবার আউটপুট দিতে হবে, রাইট? সো স্পিকার উইল only work with electricity, which is bits. So to the speaker it will basically send 0 0 0 1 0 0 1 0 0 0। বেসিক্যালি এই যে কম্বিনেশন, সরি মানে কনজিকিউটিভলি সবগুলোকে বসায় দিল। বুঝতে পারছি? সো এভাবে আমাদের এই যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা চলে গেল, যে মাইক্রোফোনে সাপোজ আমি এই আওয়াজটা দিয়ে গান গাইলাম, পরে মাইক্রোফোন সেন্ডস দিস টু, মানে হোয়াট এভার কম্পিউটার ইট ইজ হুকড আপ টু। ইয়া, ইয়েস, এক্স্যাক্টলি, আমরা আরো বেশি লেভেলস ইউজ করবো, ওইটাই যাচ্ছি একটু পরে। বাট এই যে আমরা এই কাজটা করলাম, যে আমরা এক একটা লেভেলকে ডিফাইন করলাম, এন্ড প্রত্যেকটা স্যাম্পলকে বিটস দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে এনকোডিং। ঠিক আছে? আচ্ছা।
ইয়া এর জন্য ওই যে এনকোডার ডিকোডার বলি আমরা, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা যাই যে হোয়াট হ্যাপেন্স when we actually take it up a notch, যে আমাদের আরো বেশি লেভেলস এসে পড়লো। ইয়া শিওর, আস্ক দ্য কোয়েশ্চেন। আই হ্যাভ নো আইডিয়া যে ম্যাক্সিমাম লেভেল অফ সাউন্ড কত, বাট দেয়ার ইজ আ লিমিট, যে এর উপর গেলে আমরা বেসিক্যালি ইটস নট পারসিভেবল টু দ্য হিউম্যান ইয়ার। সো আমরা ওইটার মানে এনকোডার করি না। এন্ড মানে এই যে এই কনসেপ্টটা যে একটা লেভেলের পর ইটস নট পারসিভেবল টু দ্য হিউম্যান ইয়ার, এই কনসেপ্টটা কামস ইন হ্যান্ডি when we'll be studying compression. ঠিক আছে, কম্প্রেশন ইজ লাইক এটার পরের সাব টপিক। আচ্ছা, সো আমাদের এখন লেভেল কি পাঁচটা হয়ে গেল, রাইট? সো পাঁচটা লেভেল তো আমি আর 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না, আমার মিনিমাম 3 বিট লাগবে। সো আমি এই যে 00, 01, 10, 11, আচ্ছা আমার আরেকটা লাগবে, সরি, 100, 110, 101, ঠিক আছে? পাঁচটা লেভেল আমি রিপ্রেজেন্ট করলাম। সো এখন বেসিক্যালি যেটা হবে, প্রত্যেকটা what do you call this sample will take its original value 000, তারপর এটা গেল 010, this will become 100 and so on and so forth। বুঝতে পারছি? we are converting into binary, মানে এই যে বিটসে লিখতেছি তো this is because binary, right? কারণ বাইনারি ছাড়া তো কম্পিউটার কিছু বুঝবে না। সো মানে অরিজিনালি ইটস লাইক আমাদের সাউন্ড লেভেল গুলো সামথিং লাইক 0 +1 +2 এরকম কিছু থাকে, বাট ওইটাকে আমরা পরে বাইনারিতে কনভার্ট করে নিই। বুঝতে পারছি? ডেসিমেলে নিলে তো মানে আমাদের বুঝতে সুবিধা, বাট কম্পিউটার কি বুঝবে? বুঝিনি, আরেকবার কোয়েশ্চেনটা করো। অলরাইট, অলরাইট, অলরাইট। Yeah, মানে if you want you can convert this to decimal, ঠিক আছে? But the reason why I'm directly showing it as binary is কারণ আমাদের স্যাম্পল গুলো স্টোর করার সময় কম্পিউটারে স্টোর করতেছে, রাইট? কম্পিউটার তো ডেসিমাল বুঝবে না। সো আমরা এর জন্য ওই বাইনারি মানে এরকম এনকোডিং ট্যাগ করে দিই to each of the samples. Did it answer your question? আচ্ছা, গ্রেট। ওকে, সো এরকম করে আমাদের পুরো জিনিসটা স্টোর করলাম। এখন একটু সিম্পল ম্যাথস করি আমরা, ঠিক আছে? এখানে আমার বিটস কয়টা লাগতেছে? 2 ইন্টু 5, রাইট? 5 ইন্টু 2 বেসিক্যালি 10 বিট লাগতেছে, কারেক্ট? এখানে আমার বিট কয়টা লাগতেছে? তিনটা করে প্রত্যেকটা স্যাম্পলে। সো 1 2 3 4 5 6 7 8 9। সো 9 ইন্টু 3, রাইট? সো 27 বিটস। সো এখন আমাকে বলো কোন মানে সাউন্ড ওয়েভটা মোর মানে ট্রু টু দ্য অরিজিনাল, দ্য সেকেন্ড ওয়ান, রাইট? সো আমরা বেসিক্যালি যখন প্রত্যেকটা স্যাম্পল স্টোর করতে বেশি নাম্বার অফ বিটস ইউজ করতেছি, তখন উই আর গেটিং আ মোর ট্রুয়ার রিপ্রেজেন্টেশন অফ দ্য সাউন্ড। বাট এই যে ট্রুয়ার রিপ্রেজেন্টেশন অফ সাউন্ড করতে যে আমাদের কি সাইজ আবার বেড়ে যাচ্ছে, রাইট? সো এর জন্য দিস ইজ লাইক দ্য আইরনি, যে আমরা বেটার কোয়ালিটি পেতে যে আমাদের সাইজ এত বেড়ে যেতে পারবে না যেন আমরা স্টোর করতে না পারি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইমেজ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ইমেজে যেটা হতো এক্স্যাক্টলি ওইটাই, যে আমাদের যত বেশি বিট ডেপথ হবে তত কালার ভ্যারিয়েশন থাকবে। বাট ওইটার মানে হচ্ছে আমার টোটাল ইমেজের সাইজও বেড়ে যাবে। এক্স্যাক্টলি, এট দ্য অপোজিট অলসো। ইয়েস, ইয়েস। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা একটু টেকনিক্যাল টার্মিনোলজি পড়ি। এতক্ষণ হচ্ছে বুঝলাম যে হাউ দিস থিংস ওয়ার্ক। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে কি ছিল? বিট ডেপথ ওয়াজ আমাদের একটা পিক্সেল রিপ্রেজেন্ট করতে কয়টা বিট, রাইট? এখানে একটা স্যাম্পল রিপ্রেজেন্ট করতে কয়টা বিট, এটাকে বলা হয় হচ্ছে স্যাম্পলিং রেজোলিউশন। ঠিক আছে, সো এই রেজোলিউশনের ইমেজ রেজোলিউশন নিয়ে কনফিউজ হওয়া যাবে না। এই রেজোলিউশন ইজ বেসিক্যালি আমার একটা স্যাম্পল রিপ্রেজেন্ট করতে আমি কয়টা করে বিট নিচ্ছি। সো ইন দিস কেস স্যাম্পলিং রেজোলিউশন ইজ 3, ইন দিস কেস স্যাম্পলিং রেজোলিউশন ইজ 2। তিনটা করে নিচ্ছি, রাইট? ওকে। হ্যাঁ, মানে এখানে হচ্ছে বিট ডেপথ এর মতো স্যাম্পলিং রেজোলিউশন ইজ বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু বিট ডেপথ, ইউ আর রাইট।
না, it's not the same thing as the picture, not at all. But মানে the concept is sort of the same, যে one unit কে স্টোর করতে আমার কয়টা বিট লাগতেছে। ঠিক আছে, আচ্ছা এটা দিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই, লেটস জাস্ট গেট রিড অফ দিস স্টেটমেন্ট, পরে এটার জন্য আবার ঝামেলা বাঁধবে। জাস্ট আমরা বুঝি যে আমার একটা স্যাম্পল কে স্টোর করতে কয়টা বিট লাগে, দ্যাট ইজ স্যাম্পলিং রেজলিউশন। অলরাইট, আচ্ছা। সো আমাদের যখন ইমেজের সাইজ ক্যালকুলেট করতাম, আমাদের এক তো বিট ডেপথ লাগতো, আরেকটা কি লাগতো, যে টোটাল কয়টা পিক্সেল আছে, রাইট? যে হোয়াট ইজ মাই ইমেজ রেজলিউশন, কারেক্ট? এখন ইন দিস কেস আমাদের টোটাল কয়টা স্যাম্পলস আছে এই ইনফরমেশনটা ডিরেক্টলি দিয়ে দেয় না। ইনস্টেড হোয়াট দে গিভ আস ইজ সামথিং কল্ড স্যাম্পলিং রেট। ঠিক আছে, এখন স্যাম্পলিং রেট জিনিসটা কি? আমাদেরকে ধরো যদি বলে যে স্যাম্পলিং রেট হচ্ছে 4, এটার মানে হচ্ছে 1 সেকেন্ডে আই হ্যাভ 4 স্যাম্পলস। বুঝতে পারছি যে 1 সেকেন্ডে আই হ্যাভ 4 স্যাম্পলস। তাহলে টোটাল নাম্বার অফ স্যাম্পলস আমি কোথা থেকে পাবো? বেসিক্যালি আমাদেরকে স্যাম্পলিং রেটও দেয়, অ্যান্ড এট দ্য সেম টাইম ধরো ডিউরেশনও দিয়ে দিছে, যে সাপোজ দ্য ডিউরেশন অফ মাই সাউন্ড ইজ 10 সেকেন্ডস। ঠিক আছে, সো 1 সেকেন্ডে যদি 4টা স্যাম্পল হয় তাহলে আমার 10 সেকেন্ডে 40 হবে। বুঝছি? সো নাও দ্যাট আই হ্যাভ দ্যাট, যে আই হ্যাভ ডিলিং উইথ 40 স্যাম্পলস, ওইটাকে আমি মাল্টিপ্লাই করবো কত দিয়ে? স্যাম্পলিং রেজলিউশনটা দিয়ে। সো সাপোজ স্যাম্পলিং রেজলিউশন যদি 3 হয়, সো আমি এটাকে মাল্টিপ্লাই বাই 3 করলে আই বেসিক্যালি ডিল উইথ 120 বিটস। কোনটা? এই যে এটার স্যাম্পলিং রেট চিন্তা করি, সাপোজ এখান থেকে এই পর্যন্ত ওয়াজ 1 সেকেন্ড, রাইট? সো এখানে 1 2 3 4 5, ইয়া 5টা স্যাম্পল পার সেকেন্ড। বুঝছি? ইয়া, সো এইটাই হচ্ছে দ্য টার্মিনোলজিস ফর সাউন্ড। একটা হচ্ছে স্যাম্পলিং রেজলিউশন, একটা হচ্ছে স্যাম্পলিং রেট, আরেকটা হচ্ছে এনকোডিং। তোমার এনকোডিং নিয়ে হচ্ছে থিওরিটিক্যাল কোয়েশ্চেন বেশি আসে, যে ডিসক্রাইব এনকোডিং অর ডিসক্রাইব হাউ উই মানে কনভার্ট ফ্রম কন্টিনিউয়াস সাউন্ড টু ডিসক্রিট সাউন্ড। আর এগুলা নিয়ে হচ্ছে মানে 1 2 মার্কের ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন দেয়, যে এই যে এক্স্যাক্টলি যেরকম দেখালাম, যে স্যাম্পলিং রেট গিভেন। না 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 না, একদমই কমপ্লেক্স হয় না। ঠিক আছে, লেট মি নো when you're done. অলরাইট, সো এরপর হচ্ছে আমাদের বেসিক্যালি ইমেজও ডান, সাউন্ডও ডান। নাও উই উইল লার্ন অ্যাবাউট কম্প্রেশন টেকনিক্স। সো ইয়া মানে আমরা সবকিছুর জন্যই দেখবো, অ্যাজ ওয়েল অ্যাজ ফর টেক্সট। কম্প্রেশন টেকনিক্স, আচ্ছা। সো আমাদের কম্প্রেশন টেকনিক্স এর মধ্যে সবচেয়ে বেশি কোয়েশ্চেন যেটা নিয়ে আসে ওইটা নিয়ে আগে স্টার্ট করি, ফার্স্ট অফ অল। আচ্ছা, ফার্স্ট অফ অল কম্প্রেশন টেকনিক আমাদের 2 ধরনের, এটা আগে একটু ক্লারিফাই করে নিই। উই হ্যাভ ওয়ান হচ্ছে লসি কম্প্রেশন, আর একটা হচ্ছে লসলেস কম্প্রেশন। ঠিক আছে, নাও অ্যাজ দ্য নেম সাজেস্ট, লসি কম্প্রেশন উইল বেসিক্যালি বি, আমরা অরিজিনাল ফাইলটাকে এমন ভাবে কম্প্রেস করব, ঠিক আছে, যে আমরা কখনোই অরিজিনাল ফাইলটা আর ফেরত পাবো না, বিকজ উই উইল লুজ সামথিং ডিউরিং দ্য কম্প্রেশন প্রসেস। অলরাইট, ওইটা দেখবো, when we'll go to the example we'll look at it. বাট লসলেস এর আইডিয়াটা হচ্ছে বেসিক্যালি উই ক্যান গো ব্যাক এন্ড ফোর্থ। আমি কম্প্রেস করলাম, আই ক্যান রিভার্ট ব্যাক টু মাই অরিজিনাল ফাইল অ্যাজ ওয়েল। ঠিক আছে, সো মানে এখন মাথায় আসতে পারে যে তার মানে তো ভাইয়া যে লসলেস ইজ প্রবাবলি দ্য বেস্ট ওয়ান। নট রিয়েলি, আমরা আসলে লসই আমাদের লাইফে অনেক বেশি ইউজ করি কম্পেয়ার টু লসলেস। ঠিক আছে, দেখবো উইল সি দ্য রিজনস দেয়ার। মানে এটার হচ্ছে কন হচ্ছে এটা, যে আমরা অরিজিনাল ফাইলটা কখনো ফেরত পাই না, বাট দিস অবভিয়াসলি হ্যাজ ইটস প্রোজ অ্যাজ ওয়েল, হুইচ ইজ ওয়াই ইট এক্সিস্টস। সাপোজ যে একটা অরিজিনাল সাউন্ড, যে মানে মনে করো যে এই যে ডিজিটাল বানালাম না, এই যে ডিজিটাল বানালাম, এটা বানানোর পর আমার 120 বিটস লাগতেছে। সো এখন ধরো 120 বিটস না, মনে করো যে 120 জিবি এটা, ঠিক আছে, গিগাবাইট। হ্যাঁ, অনেক বড়। সো ওইটাকে আমার এখন কম্প্রেস করতে হবে, কম্প্রেস করে একটা কম্প্রেস ভার্সন বানালাম। ঠিক আছে,
Yes, exactly. Zipping is one of the ways you compress it. ঠিক আছে? we'll see it. আমরা জিপিং দেখবো না, বাট আমরা এক ধরনের কম্প্রেশন টেকনিক দেখবো আজকে। ঠিক আছে? আচ্ছা, লেটস স্টার্ট উইথ দ্য মোস্ট কমন ওয়ান, যেটা নিয়ে 4 মার্কের কোয়েশ্চেন তোমাদের অনেক পেপারে দেখবা। দ্যাট ইজ কল্ড রান লেন্থ এনকোডিং। অলরাইট? রান লেন্থ এনকোডিং বেসিক্যালি কোয়েশ্চেন পেপারে মাঝে মাঝে আরএলই বলে মেনশন করে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল লেটস, এটার মোস্ট মানে ইউজেস ইজ ইন টার্মস অফ ইমেজ। ঠিক আছে? বাট এটা হচ্ছে আসলে টেক্সটেও অনেক ইউজ হয়, সাউন্ডেও টেকনিক্যালি ইউজ করা যায় বাট খুব কম হয়। বাট ইমেজে কেন হয় আমরা একটু পরে দেখবো যে why is it most commonly used for images. So আগে let me just do an example. Wait. Uh, uh, alright, and then we go. Hmm, let's- আচ্ছা, সো সাপোজ দিজ আর তোমার পিক্সেলের ভিতর যে ডেটাগুলো আছে, ঠিক আছে? ইমাজিন দিস হোয়াইট আর ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ইমেজ। Let me just draw the borders. Yes, yes, yes. মোবাইল অ্যাড গুলোর মতো, ইয়া। আচ্ছা, ইয়া, সো দিস ইজ ইয়োর ইমেজ, রাইট? তোমার ইমেজে হোয়াইট কালার আছে এন্ড ব্ল্যাক কালার আছে, দ্যাটস ইট। সো এখন যদি, হ্যাঁ বলো। It doesn't look like an image. আচ্ছা, it can look like an image. Suppose let's just color this black. All right, then let's color this entire thing black. Then this black, this black, this black, and then entire thing black. All right. I don't know, some shape. Yeah. All right. Yeah. So this is what we're dealing with. অলরাইট, সো দিস ইজ আওয়ার ইমেজ, যে মাঝখানে মাঝখানে হোয়াইট স্পেসেস আর বাকি পার্ট গুলো হচ্ছে আমার এরকম ব্ল্যাক একটা জিনিস। ঠিক আছে? অলরাইট, সো এখন আমার কাজ হচ্ছে আমি এটাকে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? সো রাইট নাও আমার কাছে কালার, মানে আমার ইন টোটাল কালার কম্বিনেশন কয়টা? দুইটা, রাইট? সো দুইটা রিপ্রেজেন্ট করতে আই ক্যান বেসিক্যালি ইউজ দ্য সিস্টেম যে হোয়াইট হচ্ছে 0, ব্ল্যাক হচ্ছে 1, রাইট? আচ্ছা, উল্টাটা মনে হয় করা উচিত। লেটস ডু হোয়াইট অ্যাজ 1 আর ব্ল্যাক অ্যাজ 0। ঠিক আছে? সো আমাদের এভাবে রিপ্রেজেন্ট করব। এখন রিপ্রেজেন্ট যদি, হ্যাঁ, না, গ্রে আর ডার্ক গ্রে যখন এড করতেছিলাম তখন ইট ওয়াজ সামথিং লাইক দিস, যে ওইগুলো আমার গ্রে আর ডার্ক, এই যে হোয়াইট হচ্ছে 0 0, গ্রে 0 1, ব্ল্যাক ইজ 1 1, দুইটা করে বিট ইউজ করতেছিলাম। সো এখানে ছিল বিট ডেপথ ইজ 2, বাট এখানে বিট ডেপথ 2 হলো হোয়াট আর মাই টোটাল কালার কম্বিনেশনস, কালার কম্বো 4 এক্স্যাক্টলি, বাট ওই এক্স্যাক্টলি ওইখানে বিট ডেপথ ইজ 1। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। সো এখানে আমার এখানে কি হলো, কালার কম্বিনেশন ইজ বেসিক্যালি দুইটা, কালার কম্বিনেশন দুইটা, এর জন্য আমার বিট ডেপথ হচ্ছে 1, একটা করে বিট নিলে আমার কাজ হয়ে যাচ্ছে, রাইট? যে আমি 0 দিয়ে মনে করো বলবো হোয়াইট, আর 1 দিয়ে বলবো হচ্ছে ব্ল্যাক।
অলরাইট? আচ্ছা। সো এখন আমার এখানে যদি এরকম করি, আহ, আমার এখানে প্রথম লাইনে কয়টা আছে? 1 2 3 4 5 6 7। তো ফার্স্ট লাইনের জন্য আমার লাগবে 7 বিটস, রাইট? যে 0 0 0 আর 1 1 1 1। আচ্ছা, পরের লাইনেও লাগবে 7 বিটস, পরেরটাতেও 7, লাস্টেরটাতেও 7। টোটাল আমার কত লাগলো? 28 বিটস, রাইট? দিস ইজ মাই অরিজিনাল ফাইল, আনকম্প্রেসড। ঠিক আছে, এখন আমরা কম্প্রেশনের আইডিয়াটা একটু বোঝার চেষ্টা করি। কম্প্রেশনের আইডিয়াটা ইজ যে আমরা এই যে একটা কনজিকিউটিভ, হ্যাঁ বল, এই যে প্রত্যেকটাতে 7টা করে বক্স আছে, প্রত্যেকটায় একটা করে বিট দিতেছি, 0 অথবা 1। সো 7টা করে বিট চলে আসতেছে। এই যে এখানে কি ব্ল্যাক না? ব্ল্যাক রিপ্রেজেন্ট করতে আমার 1 লাগবে না? হোয়াইট রিপ্রেজেন্ট করতে 0 লাগবে। সো আলটিমেটলি আমার কয়টা বিট হইতেছে এখানে দেখো? 1 2 3 4 5 6 7। আবার এখানেও 7টা ব্ল্যাক আছে, এখানেও 7টা ব্ল্যাক আছে। উম, না না না, আমি ওইটা কাউন্ট করতেছি না। আই এম বেসিক্যালি ট্রাইং টু ফিগার আউট যে আমার এখানে ইমেজ সাইজটা কত হবে। যে আমি যদি বিট ডেপথ ইকুয়ালস টু 1 ধরি, ঠিক আছে? আচ্ছা, ইউ ক্যান অলসো ডু ইট লাইক দ্যাট, যে আমার এখানে ইমেজ রেজলিউশন কত? 7/4, রাইট? সো ইমেজ রেজলিউশন ইজ 7 টাইমস 4, আর বিট ডেপথ কত? 1। সো আলটিমেটলি 2080 আসে। বুঝতে পারছি? ইয়া, সো ইউ মানে উই অ্যারাইভ ওভার হিয়ার ইন টু ওয়েজ। আমি বেসিক্যালি বলতেছিলাম যে এখানে গুনো যে আমার কয়টা করে বিট লাগতেছে, কাউন্টিং। ঠিক আছে, যে আমার হোয়াইট এর জন্য একটা করে বিট লাগতেছে, ব্ল্যাক এর জন্য একটা করে বিট লাগতেছে। সো টোটাল প্রত্যেকটা রোতে আমার লাগতেছে হচ্ছে 7টা করে বিট। সো 7 7 7 7 সব অ্যাড করলে 28 বিটস। আন্ডারস্টুড? ইয়েস ইয়েস ইয়েস, ইন্ডিভিজুয়ালি 4টা রো। আচ্ছা, আলটিমেটলি মানে আমরা যদি ফর্মুলা দিয়েও যাই, ইটস দ্য সেম থিং, কিন্তু যে 7 টাইমস 4 হুইচ ইজ দ্য ইমেজ রেজলিউশন মাল্টিপ্লাইড বাই 1 হুইচ ইজ দ্য বিট ডেপথ। আচ্ছা, সো এইটা গেল আনকম্প্রেসড ফাইল। আমি ফাইলটাকে কোনোভাবে কম্প্রেস করি নাই। এখন কম্প্রেস করলে জিনিসটা কিরকম হয় বেসিক্যালি, এই যে এই কনজিকিউটিভ যদি কোনো ডেটা পাই, এটাকে আমরা বলি হচ্ছে আর রান অফ ডেটা। ঠিক আছে, এনি কনজিকিউটিভ ডেটা হ্যাজ ইজ কল্ড আর রান। আর প্রত্যেকটা রানের দুইটা প্রপার্টি থাকে। একটা হচ্ছে, ওয়েট, হোয়াট জাস্ট হ্যাপেন্ড? আহ, we need to take a break. Miro is updating. Yeah, yeah, in the middle of a lecture. Give me 5 minutes. Oh, it's back, it's back, it's back. Great, great, great. আচ্ছা, so as I was saying, রানের দুইটা প্রপার্টি থাকবে। একটা হচ্ছে a run will have a length, alright, and a run will be, run is basically a consecutive sequence of characters। এই যে একটা consecutive sequence, এটা আরেকটা consecutive sequence। সো এটার দুইটা প্রপার্টি থাকবে, একটা হচ্ছে একটা লেন্থ থাকবে, ঠিক আছে, এন্ড ওই রানটাকে দেওয়ার জন্য কোনো একটা ক্যারেক্টার বা কোনো অবজেক্ট থাকবে উইদিন দ্যাট রান। ঠিক আছে, এন্ড এই ইন দিস কেস হোয়াট ইজ দ্য ক্যারেক্টার ইনসাইড মাই রান? ডাব্লিউ, রাইট? অর হোয়াইট, রাইট? হ্যাঁ, জিরো গুলা। সো বেসিক্যালি এই দুইটা জিনিস দিয়ে আমরা রান লেন্থ এনকোডিং ইউজ করব। সো আমাদের এই যে এই ফার্স্ট রোটা, যেখানে 3টা হোয়াইট ফলোড বাই 4টা ব্ল্যাক আছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ও না, এভাবে এভাবে আমরা যাই না, আমরা রো ওয়াইজ দেখি। ঠিক আছে, ভার্টিক্যালি আমরা দেখবো না, রো ওয়াইজ যাবো। না, চাঙ্কের একটা প্রবলেম আছে। আমরা চাঙ্কের প্রবলেমটা যখন লসি কম্প্রেশনে যাব তখন দেখবো যে চাঙ্কের প্রবলেমটা কি। ঠিক আছে, বাট রাইট নাও আমরা জাস্ট বুঝতেছি যে একটা কনজিকিউটিভ সিকোয়েন্স যদি এরকম থাকে ওইটাকে রান বলি। এন্ড এই যে ফার্স্ট রোটাকে আই ক্যান বেসিক্যালি রাইট অ্যাজ 3W, and then I can write it as 4B, right? লিখতে পারি যে 3টা W ফলোড বাই 4টা ব্ল্যাক। এখন একটু চিন্তা করি যে আমার এই, হ্যাঁ, এটা কম্পিউটার বুঝবে না, রাইট? এখন এই কম্পিউটারকে এটা বোঝানোর জন্য আমাদের বেসিক্যালি আমাদের যখন আমরা একটা বিটম্যাপ ইমেজ পাঠাই, ঠিক আছে, বিটম্যাপ ইমেজে there is something called the file header। ঠিক আছে, ফাইল হেডার ইজ বেসিক্যালি লাইক আ, মানে কেমনে বুঝাই, ইটস লাইক আ এক্সট্রা স্টোরেজ এরিয়া।
যেখানে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করা থাকে, ইনক্লুডিং হোয়াট কাইন্ড অফ কম্প্রেশন হ্যাজ বিন ইউজড হিয়ার, ইফ এনি। ঠিক আছে? সো ওই ফাইল হেডারের মধ্যে আমরা প্রথমত বলে দিব যে ব্রো, আই হ্যাভ ইউজড রান লেন্থ এনকোডিং ওভার হিয়ার, প্লিজ বি কেয়ারফুল যে ডেটা দেখে তুমি যেন কনফিউজ না হয়ে যাও। সো ওয়ান্স ইট সিজ দ্যাট, এরপর হচ্ছে এই যে এই টেবিল একটা দেখতেছি না যে 0 মানে হোয়াইট আর 1 মানে ব্ল্যাক, এই জিনিসটা আমার কম্পিউটার ওর হেডারের মধ্যে, সরি আমার বিটম্যাপ ইমেজ ওর হেডারের মধ্যে ক্যারি করে নিবে যে দিস ইজ ইয়োর লেজেন্ডের মতো। আমরা যখন ম্যাপ পড়ার সময় একটা লেজেন্ড ইউজ করি, রাইট? যে এটা মানে হচ্ছে এটা, এই সিম্বল মানে এটা, এক্স্যাক্টলি লাইক দ্যাট। যে আমার তুমি যেখানে হোয়াইট দেখবা রিপ্লেস ইট বাই আ 0, যেখানে বি দেখবা রিপ্লেস ইট বাই আ 1। সো এখন ওর, হ্যাঁ এখন হোয়াট ডু উই ডু বেসিক্যালি, আমাদের এই 3 টাকে আমরা বাইনারিতে লিখতে পারবো। 3 কে বাইনারিতে লিখতে পারবো 1 1, রাইট? হ্যাঁ 0 0 1 1। আর 4 কে কি লিখতে পারবো 1 0 0, রাইট? না, এখন দেখো, হোয়াইট কি জাস্ট আ 0, ব্ল্যাক কি জাস্ট আ 1, রাইট? সো আমার এখানে টোটাল এখন বিট কয়টা লাগতেছে, 1 2 3 4 5 6 7। সো ইন দিস কেস, হ্যাঁ ইন দিস কেস আমাদের 7টা বিটই লাগতেছে, রাইট? এন্ড উই ডোন্ট সি মাচ অফ আ ডিফারেন্স। আচ্ছা, কম্প্রেশন করে তাহলে লাভটা কি হলো? লাভটা হয় হচ্ছে এই যে এই রোতে আমরা এখন একটু চিন্তা করি কি হচ্ছে। এই রোতে আমার কি 7টাই ব্ল্যাক না? সো আই উইল বেসিক্যালি রাইট ইট অ্যাজ 7b। হ্যাঁ, সো এটার জন্য কি হলো একটা 1, আর এটা লেখার জন্য আমার লাগে হচ্ছে 1 1 1। সো আমার এখানে কি 4টা বিট লাগতেছে, রাইট? সো এখানে কোনো এফেক্ট হয় নাই ইন দ্য ফার্স্ট সিনারিও। বাট সেকেন্ডটাতে কি 7 থেকে 4 অলমোস্ট হাফ হয়ে গেছে দ্য নাম্বার অফ বিটস দ্যাট আই ওয়াজ রিকোয়ারিং। কারণ এতক্ষণ তো 7টা বিট প্রত্যেকটার জন্য 1 1 1 1 করে রিপ্রেজেন্ট করা লাগতেছিল। বাট এখন তো জাস্ট এই যে 7 কে রিপ্রেজেন্ট করলাম অ্যাজ 1 1 1, আর ব্ল্যাক কে রিপ্রেজেন্ট করলাম অ্যাজ 1, এই যে এটা লেজেন্ডের মধ্যে আছে। সো আমার ইন টোটাল 4টা বিট দিয়ে এই 7টা বিটের ইনফরমেশন রিপ্রেজেন্ট হয়ে গেল। কারেক্ট? এই হচ্ছে কম্প্রেশনের আইডিয়াটা। বাট রান লেন্থ এনকোডিং এর একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে যদি ডেটা এনাফ টাইমস কনজিকিউটিভ না হয়, মানে যদি অনেক মানে বারবার চেঞ্জ হওয়া ডেটা থাকে, যেমন এখানে ইন দিস কেস, ঠিক আছে? ইন দিস কেস আমাদের সিকোয়েন্সটা উইল বি সামথিং লাইক দিস: 1 w 1 b 1 w 1 b and so on and so forth। এইটা কিন্তু 7 বিটস এর চেয়ে বেশি লাগবে, কারণ 1 রিপ্রেজেন্ট করতেও আমার একটা লাগতেছে, এটার জন্য আরেকটা 0 লাগতেছে। সো আমার প্রত্যেকটা বক্সে 2 বিট করে লাগতেছে। ইন কন্ট্রাস্ট আমার এখানে একটা বক্সে 1 বিট করেই হয়ে যাচ্ছিল, রাইট? না, তখন 14টা হয়ে যাচ্ছে। মানে 1 w এর জন্য 2 বিট, আবার 1 ব্ল্যাক এর জন্য 2 বিট। সো এখানে 7 এর জায়গায় উই আর গেটিং 14 বিটস ওভার হিয়ার। ঠিক আছে? সো এই জিনিসগুলা আমাদের একটু বুঝে শুনে ইউজ করতে হয়। যে রান লেন্থ এনকোডিং ইচ্ছা হলো সব জায়গায় এপ্লাই করে দিলাম, আমরা এটা করি না। উই নিড টু লুক ফর রিপিটিং ডেটা। রান লেন্থ এনকোডিং এর বেসিক্যালি অ্যাডভান্টেজ হচ্ছে এনি সর্ট অফ রিপিটিং ডেটা যদি থাকে, ওইখানে রান লেন্থ এনকোডিং গ্রেট কাজ করে। বুঝতে পারছি কম্প্রেশনটা কিভাবে হচ্ছে? আন্ডারস্টুড? ইয়া শিওর। কম্প্রেশনের পার্টটা আরেকবার বলি, যে লাস্টের রোটা চিন্তা করি যে লাস্টের রোতে কি হচ্ছে। লাস্টের রোতে আমরা কি লিখবো? জাস্ট 7b, রাইট? সো 7 রিপ্রেজেন্ট করার জন্য আই উইল নিড 3 বিটস, আর b রিপ্রেজেন্ট করার জন্য আই উইল নিড 1 বিট। সো ইন টোটাল 4টা বিট দিয়ে আমার বেসিক্যালি এই 7টা বিটের কাজ হয়ে যাচ্ছে। বিফোর কম্প্রেশন এই যে এই সব জায়গায় ব্ল্যাক ছিল, সো তখন 7 বিটস লাগতেছিল। বাট এখন আই এম নিডিং হাফ দ্য অ্যামাউন্ট, যে আমার যা মাত্র 4টা বিট লাগতেছে। ঠিক আছে? তো এখন মানে এই নাম্বার গুলো অনেক ছোট, তো সো ডিফারেন্সটা অনেক মেজর লাগতেছে না। ইট ফিলস লাইক আচ্ছা মাত্র 3 বিট কমছে। বাট সাপোজ ইউ হ্যাড 700 বিটস এন্ড ওটাকে কমায় তুমি এই 4 বিটে লিখতে পারতেছো। সাপোজ ইউ হ্যাড আ রো লাইক দিস, ঠিক আছে? ইউ হ্যাড আ রো লাইক দিস যেখানে ইউ বেসিক্যালি হ্যাড 64 ব্ল্যাকস, ঠিক আছে? সো ব্ল্যাক রিপ্রেজেন্ট করতে এখনো তোমার 1 লাগতেছে। আর 64 রিপ্রেজেন্ট করতে তোমার মনে করো যে কয়টা? 6টা বিট লাগবে। সো ইন টোটাল 7 বিটস এ তুমি নামায় আনতে পারতেছো ইনস্টেড অফ 64 বিটস। সো দিস ইজ আ ম্যাসিভ চেঞ্জ, কিন্তু অলমোস্ট মানে কত?
64 থেকে 7 এ চলে যেতেছে, 1/10 হয়ে যেতেছে। বুঝতে পারছি কম্প্রেশনের আইডিয়াটা? আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া ও ইফ উই ডিডন্ট কম্প্রেস ইট, আমরা জাস্ট এভাবেই লিখতাম যে ডাব্লিউ, ও কম্পিউটার এই যে পুরো ইমেজটাই পড়তো, যে একটা একটা করে বিট, একটা একটা করে পিক্সেল আছে, প্রত্যেকটা পিক্সেলের ভিতর ডাব্লিউ 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 এরকম করে স্টোর করা। ওর তখন হেডারে এত বেশি ইনফরমেশন থাকতো না। ঠিক আছে, এখন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আসি যে ইমেজে কেন আমরা এটা বেশি ইউজ করি। কারণ আমরা যখন একটা ইমেজ আঁকি, মনে করো যে আমাদের এটা একটা ছবি, ঠিক আছে, ছবিতে মনে করো একটা আকাশের ছবি, এটা একটা মাউন্টেন, এখানে আকাশ। আকাশের কি এই পুরো পার্টটা কি মনে করো একটা সেম কালার অফ ব্লু থাকে, তারপর আবার এই পুরো পার্টটা একটা সেম কালার অফ ব্লু থাকে, আবার এই জায়গাটা পুরো সেম কালার অফ ব্লু থাকে, রাইট? সো এইসব কেসে there is more chances of finding repeating data, বুঝছি? এর জন্য আমরা ইমেজে আরএলই বেশি ইউজ করে থাকি। আন্ডারস্টুড? ওকে। সো হ্যাঁ, না না না, এখানে কিন্তু কোয়ালিটির কোনো প্রবলেমই নেই, কারণ আমরা কিন্তু কম্প্রেস যে করতেছি উই ক্যান গেট ব্যাক দ্য অরিজিনাল ফাইল। মানে সাপোজ আমার কম্প্রেস করার পর হোয়াট ডাজ মাই ফাইল লুক লাইক, বেসিক্যালি কম্প্রেস করার পর পাশাপাশি লিখি দিস ফাইল উইল বেসিক্যালি লুক লাইক দিস, যে 3w 4b, তারপর 7b, তারপর হচ্ছে ওই যে 1w 1 ব্ল্যাক, 1w 1 ব্ল্যাক, এরকম করে পুরো রোটা, এন্ড লাস্টে আবার 7b। সো এইটা থেকে তুমি কিন্তু রিকনস্ট্রাক্ট করতে পারবা তোমার অরিজিনাল ফাইলটা। তোমার কিন্তু কোনো কিছু হারায় যায় নাই, ইউ ডিড নট লুজ এনি আইটেম, অল ইউ ডিড ওয়াজ কম্প্রেস ইট। বুঝাতে পারছি? ওকে। সো এটা গেল রানলেট এনকোডিং ইন দ্য কনটেক্সট অফ ইমেজ। এখন টেক্সটের ক্ষেত্রে কিভাবে এটা অ্যাপ্লাই করা পসিবল, লেটস লুক এট এন এক্সাম্পল। এক্সাম্পলটা আমাদের নোটসে অনেক সুন্দর করে দেওয়া। সো সাপোজ ইন দিস কেস, ওয়েট ওয়েট, I think I sent you this, did I not? This is part of the notes, so যে 1.2 to 1.3, this one. Yeah. আচ্ছা, সো এখানে আমাদের এক্সাম্পলটা একটু দেখি। once again what can we see, আর রিপিটিং ডেটা, রাইট? এখানে অনেকগুলা এ ফলোড বাই অনেকগুলা বি, তারপর আবার অনেকগুলা ডি আছে। সো ইন টোটাল আমরা যদি প্রত্যেকটাকে কম্পিউটারে স্টোর করতে চাইতাম, আমার এই যে এ গুলা, এটা কি অ্যাস্কি দিয়ে রিপ্রেজেন্ট করা লাগতো আমার, রাইট? অ্যাস্কির কথা মনে আছে? ডু ইউ রিমেম্বার হোয়াট অ্যাস্কি ওয়াজ? আচ্ছা, let me show what ASCII was. ASCII. আচ্ছা, ASCII table. Yeah, this is an ASCII table. Where is the table? আচ্ছা, you remember it? আচ্ছা, ঠিক আছে। সো বেসিক্যালি ASCII তে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য, এটা পেয়ে গেছি। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমাদের একটা করেসপন্ডিং বাইনারি, বেসিক্যালি ডেসিমাল ছিল। ডেসিমাল মানে ওইটাকে তো বাইনারিতে আমরা কনভার্ট করতেই পারবো, রাইট? সো ফর স্মল এ দ্য ডেসিমাল ইজ 97, ফর স্মল বি ইট ইজ 98, ফর স্মল সি 99, আর ডি এর জন্য 100। সো এই প্রত্যেকটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা অ্যাস্কিতে, রিমেম্বার আমরা কয় বিট করে নিতাম? 8 বিটস করে লাগতো। সো বেসিক্যালি 1 বাইট, যে ইচ ক্যারেক্টার ইজ টেকিং আপ 1 বাইট, অলরাইট? সো আমার এখানে টোটাল আছে 16টা ক্যারেক্টার। তার মানে আমার এখানে, আচ্ছা কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 16টাই তো, রাইট? 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, না 16টাই আছে। There are 16 here. ঠিক আছে? সো ইন টোটাল 16টা ক্যারেক্টার্স আছে, তার মানে 16 বাইট আমার দরকার, অলরাইট? এখন 16 বাইট ইজ টু মাচ ফর আস। আমরা কি করতেছি দেখো, এই যে 0597, 97 মানে কি, ওই যে যে আমার ইটা ছিল, এ এর অ্যাস্কি কোড, বি এর অ্যাস্কি কোড ছিল 98, সি এর ছিল 99, ডি এর ছিল 100। হ্যাঁ,
কারণ এই যে সি তো একটাই রিপ্রেজেন্টেশন, বুঝতে পারছি? সো এখন যদি মনে করো আমি 5 কে 8 বিটসেও লিখি, আমার এখানে কয়টা বাইট লাগতেছে? 1 2 3 4 5 6 7 8, 16 বাইট থেকে 8 বাইটে কমে যেতেছে, বুঝতে পারতেছি? আচ্ছা, এই জিনিসটা আরেকবার দেখাই। সো আমাদের যদি 16 বাইট কিভাবে হয় এটা কি বুঝতে পারছি, যে 16 বাইট কিভাবে হয়? আচ্ছা, সো 16 বাইটের বদলে এখন আমরা যেটা করতেছি, এই যে 5টা এ আমার কনসিকিউটিভলি আছে, রাইট? সো আমি দিলাম 5 এ, 5 এ কে ওই 97 হিসেবে লিখলাম, ঠিক আছে? 97টা কোথা থেকে আসছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সাক্ট দ্য ক্যারেক্টার ভ্যালু। তারপর এখানে দিলাম 4টা বি, সো 498, অলরাইট? ওকে, তারপর 299 এন্ড 5 100। সো এখন সাপোজ আমি এই, আচ্ছা এটা আই থিংক ভুলে দিছে ওরা, মানে কপি করতে যে যে এখানে ছোট, হ্যাঁ ছোট, ঠিক আছে। আচ্ছা, সো এখানে 5টা যে আমার এ আছে, এই 5 এ একটা নাম্বার, একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, উই হ্যাড আ নাম্বার ওভার হিয়ার, রাইট? এই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের বিটস লাগতেছিল, রাইট? এন্ড এখানে আমরা ভ্যারিয়েবল নাম্বার অফ বিটস ইউজ করতেছিলাম, কারেক্ট? হ্যাঁ, এই যে 7 রিপ্রেজেন্ট করতে 111, তারপর যে 3 রিপ্রেজেন্ট করতে জাস্ট 11, রাইট? এই যে একবার 3 রিপ্রেজেন্ট করতে 2 বিট, 7 রিপ্রেজেন্ট করতে 3 বিট, রাইট? আচ্ছা, সো এখানে ওরা হচ্ছে ঝামেলা একটু কমায় ফেলছে। ওরা বলছে যে সাপোজ যে আমি এই 5 রিপ্রেজেন্ট করতে 8টা বিট ইউজ করতেছি, আবার 4 রিপ্রেজেন্ট করতেও আমি 8টা বিট ইউজ করতেছি। অফকোর্স ওয়েস্টফুল, বাট তাও আমি সবগুলোর জন্য 8টা করে বিট ইউজ করতেছি, ঠিক আছে? যদি 8টা করে বিট ইউজ করি মানে 1 বাইট, রাইট? সো 1 বাইট ডেটা যদি আমি নাম্বারটা রিপ্রেজেন্ট করতে ইউজ করি, তাও আমার এই পুরা জিনিসটা স্টোর করতে টোটাল কয় বাইট লাগবে? রাইট, রাইট। মানে মনে করো ওরা বেসিক্যালি যেটা করতেছে, আমার এখানে, ওয়েট, রিকানেক্ট হচ্ছে কেন আবার? আচ্ছা, সো আমার এখানে আছে হচ্ছে, গিভ মি আ সেকেন্ড। অলরাইট, সো আমার এখানে ওই রিপ্রেজেন্টেশনটা শুধু আনলাম, ঠিক আছে? 5 এ আছে, তারপর কত কত ছিল, লেটস লুক এট দ্য এক্সাম্পল। 4টা বি, 2টা সি, 5টা ডি। আচ্ছা, 4 বি, 2 সি, 5 ডি, ঠিক আছে? আমাদের কাছে এটা আছে। লেটস মেক দিস প্রপার। 5 এ, এখন আমি চাইলে 5 কে রিপ্রেজেন্ট করতে পারি অ্যাজ 101, রাইট? এখন আমি সামনে 0 দিতে পারি না ইচ্ছা মতো। সো এখানে আমি 5টা 0 দিলাম, তো আমার এখানে কয়টা বিট হলো? 8 বিটস, আন্ডারস্টুড? আবার এখানে 4 রিপ্রেজেন্ট করতে পারি অ্যাজ 100, সামনে আমি আরো 5টা 0 দিলাম, কয়টা হলো? 8 বিটস। এখানে 2 রিপ্রেজেন্ট করতে পারি অ্যাজ 10, সামনে আমি 6টা 0 বসাইলাম, কয়টা হলো? 8 বিটস, রাইট? সো 8 বিটস কে আমরা বেসিক্যালি 1 বাইট বলি, রিমেম্বার? 8 বিটস ইজ 1 বাইট। সো আমার এখানে কয়টা বাইট হইতেছে আমরা একটু গুনি। আমার এখানে 1 বাইট, 2 বাইট, 3 বাইট, 4 বাইট, 5 বাইট, 6 বাইট, 7 বাইট আর 8 বাইট। বুঝি? বেসিক্যালি এ ওয়াজ 97, 97 কে আমি আবার 8 বিটস এ রিপ্রেজেন্ট করলাম। সো আমার এখানে ইন টোটাল এখন স্টোর করতে লাগতেছে কত? 8 বাইটস, রাইট? বাট আগে কত লাগতেছিল? আগে আমার লাগতেছিল হচ্ছে টোটাল 16 বাইটস, ডাবল দ্য অ্যামাউন্ট, ঠিক আছে? সো এখানে কি ওয়ান্স अगेन আমরা দেখতে পারতেছি যে রান লেন্থ এনকোডিং দিয়ে আমাদের টেক্সট ডেটাও কম্প্রেস করা পসিবল, বুঝতে পারছি? বাট এই যে এখানে দেখো ওরা আবার আরেকটা জিনিস দিয়ে দিছে যে ইফ দ্য স্ট্রিং ওয়াজ সামথিং লাইক দিস, তাইলে আসলে আমাদের লাভ হতো না, ঠিক আছে? তখন উল্টা আমাদের মানে রিপিটিং টু ইউনিট নাই, এখানে সিডি সিডি পরপর তো রিপিটিং ইউনিট হবে না, সো দ্যাট বিকামস আ প্রবলেম। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, বুঝতে পারছি? আচ্ছা, সো এটা গেল ওয়ান কাইন্ড অফ লসলেস কম্প্রেশন। The other kind of lossless compression is kind of trickier than this one. মানে once again আমি যদি কম্পিউটারকে এটা দেই, কম্পিউটার কি পুরা জিনিসটা রিকনস্ট্রাক্ট করতে পারবে না অরিজিনাল স্ট্রিংটা?
সো এর জন্য এটা লসলেস, ইউ আর নট লুজিং এনি ডেটা। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা আসি হচ্ছে দ্য আদার কাইন্ড অফ লসলেস টেকনিক উইচ ইজ কল্ড হাফম্যান কোডিং। ঠিক আছে? হাফ, ইয়া ইয়া। ও আচ্ছা, ইউ ওয়ান্ট টু সি দিস ওয়ান? ইয়া ইয়া, শিওর। লেট মি নো when you're done. অলরাইট, সো হাফম্যান কোডিং এর আইডিয়াটা হচ্ছে মানে দিস আ ভেরি স্মার্ট কাইন্ড অফ ওয়ে টু ডিল উইথ ইট। হোয়াট উই বেসিক্যালি ডু ইজ, সাপোজ আমার কাছে একটা টেক্সট আছে, রাইট? আচ্ছা, লেট মি জাস্ট রাইট ইট ডাউন রাদার দ্যান ডুইং দিস। Suppose I have three sentences, alright? I am, wait, I am happy, I am sad, I am student. Alright? I have three sentences like this. Okay, let's do one more. I am CSC student. Alright? So আমার কাছে চারটা স্টেটমেন্ট আছে। এখন নর্মালি আমরা ASCII দিয়ে যে এনকোডিংটা দেখতেছিলাম দ্যাট ওয়াজ লেটার ওয়াইজ, রাইট? যে আমরা প্রত্যেকটা লেটারকে আমরা একটা করে নাম্বার দিই। সাপোজ আই কে একটা নাম্বার দিতেছিলাম, তারপর এ কে একটা নাম্বার দিতেছিলাম, সামথিং লাইক দিস, রাইট? হাফম্যান কোডিং বেসিক্যালি লেটার ওয়াইজ আসলে ডিল করে না, ইট ডিলস ওয়ার্ড ওয়াইজ। ঠিক আছে? ওয়ার্ড ওয়াইজ আইডিয়াটা, হ্যাঁ, এন্ড ইট উড এনকোড ইট। ঠিক আছে? সো ওর আইডিয়াটা কি, যে সাপোজ আমার এখানে ওয়ার্ড গুলা কি কি আছে একটু চিন্তা করি। আমার এখানে ইউনিক ওয়ার্ডস, ঠিক আছে? ওয়ার্ডস আছে হচ্ছে আই, তারপর আই হ্যাভ অ্যাম, তারপর ইউনিক আর কি কি আছে, হ্যাপি স্যাড, লেটস জাস্ট ডু হ্যাপি স্যাড সিএসসি স্টুডেন্ট, রাইট? ওকে, এখন বেসিক্যালি দ্য নর্মাল ওয়ে অফ এনকোডিং উড বি প্রত্যেকটার জন্য আমি 8 বিটস করে রেখে দিব। ঠিক আছে? যে এনকোডেড, এখানে এনকোডিং দিলাম, এনকোড করে প্রত্যেকটাকে আমি 8 বিটস করে রিপ্রেজেন্ট করলাম। দ্যাট উড বি দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডিল উইথ ইট, রাইট? প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমার 8 বিট একটা রিপ্রেজেন্টেশন আছে। বাট হাফম্যান কোডিং যেটা বলে যে 8 বিট করে রিপ্রেজেন্ট করার চেয়ে লেটস লুক এট হুইচ ওয়ার্ডস আর ইউজড মোর ফ্রিকোয়েন্টলি। ঠিক আছে? সো এখানে আই অ্যান্ড এম এটা কি সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ, রাইট? তারপর নেক্সট ফ্রিকোয়েন্টলি ইউজড কে স্টুডেন্ট, কারেক্ট? ও বেসিক্যালি এরপর যেটা করে, যার ফ্রিকোয়েন্সি, অলরাইট, যার ফ্রিকোয়েন্সি যত বেশি ওইটার এনকোডিং এ তত কম বিটস ইউজ করে। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? বেসিক্যালি আই আর এম দুইজনই কি 4 বার করে রিপিট হয়েছে, রাইট? ওর ফ্রিকোয়েন্সি ধরো 4। এক্স্যাক্টলি, দে আর কম্প্রেস দ্য মোস্ট। ঠিক আছে? সো ধরো আই কে দিল 0, এম কে দিল 1, কারণ আমার এখন শুধু দুইটাই আছে, যেটা হচ্ছে এই, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তারপর আমার সেকেন্ড রিপিটেড স্টুডেন্ট, সো স্টুডেন্টকে ধরো দিল যে 4 বিটের। ঠিক আছে? এন্ড বাকিগুলাকে ধরো 8 বিট করে দিল। আন্ডারস্টুড? হ্যাঁ, মানে ওইটা আর কম্প্রেস করলো না, ওইটা 8 বিট করে রেখে দিল। যেগুলোর ফ্রিকোয়েন্সি বেশি ওইগুলা নিয়ে ডিল করে। এক্স্যাক্টলি, ওরা জাস্ট একবার করে, রাইট? এক 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 এক। বুঝতে পারছি হাফম্যান কোডিং এর কনসেপ্টটা? বাট ওয়ান্স अगेन, if you have this table, you can reconstruct the original paragraph. এর জন্য this is also lossless. Yeah. আচ্ছা, how would the computer know? That is like a very long discussion of how processors work and how মানে computer memory is dealt with. ঠিক আছে? But right now, হ্যাঁ বলো। রাইট। ও আচ্ছা, ফ্রিকোয়েন্সি বের করা তো খুব ডিফিকাল্ট না। মানে সাপোজ our computer can read, you know that, right? It can read everything that we are feeding it. So পড়েই বের করতে পারবে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? ভেরি সিম্পল অ্যান্সার। ইয়া, আচ্ছা। তো এই গেল আমাদের লসলেস কম্প্রেশন টেকনিক্স।
লাস্ট ওয়ান ওয়াজ হাফম্যান কোডিং। হাফম্যান কোডিং এর কোয়েশ্চেন খুব কম আসে, এর জন্য এটা লাস্টে দেখালাম। এখন we will move on to একদম শর্টে about lossy compression and how it actually differs from all the lossless ones that we've seen so far. Alright? আচ্ছা, এখন লসির জন্য বেস্ট এক্সাম্পল টু শো ইজ একটা ইমেজ, যে লসিতে ইমেজ কিভাবে কাজ করে। সাপোজ এটা আমার একটা ইমেজ, অলরাইট? Let's just keep it simple. So হ্যাঁ, লসি বুঝাচ্ছি। ব্ল্যাক হোয়াইট, ওহো, ইয়া ইয়া ইয়া, ইয়া মোস্টলি হচ্ছে ওরা লসলেস নিয়ে ডিল করে, কারণ টেক্সটে ডেটা হারায় যাওয়া ইজ আ হিউজ ইস্যু। আর আমরা দেখবো যে ছবিতে ডেটা হারায় যাওয়া কেন অত হিউজ ইস্যু না। আচ্ছা, সো দ্য ওয়ে লসি a lot of times work is, মনে করো আমার এটা একটা ছবি আছে, ঠিক আছে? এই ছবিটাকে আমি লসি ভাবে কম্প্রেস করব। লসি ভাবে কম্প্রেস করে হোয়াট আই ক্যান ডু ইজ, এই চারটাকে আমি কম্প্রেস করে ওয়ান বাইট বানাতে পারি, ঠিক আছে? তো এই চারটাকে যদি কম্প্রেস করি, আমরা কি মেজরিটি নিতে পারি, রাইট? আই ক্যান গেট আ হোয়াইট বিট, কারেক্ট? এই চারটাকে কম্প্রেস করে আই ক্যান গেট হোয়াট, আই ক্যান গেট আ ব্ল্যাক বিট, কারেক্ট? নাই, রাইট, এই যে এখানেই ঘটনাটা আসতেছে, ভেরি গুড। তারপর এখান থেকে কম্প্রেস করে কি আমি একটা হোয়াইট পেতে পারি, রাইট? এখানে কম্প্রেস করে আমি কি বানাবো? আই, ইটস আ 50-50, সো আই ক্যান টেক হোয়াট এভার ডিসিশন আই ওয়ান্ট। সো সাপোজ আই গো ব্ল্যাক, ঠিক আছে? আই কুড হ্যাভ গন হোয়াইট অ্যাজ ওয়েল, বাট এই যে দিস ইজ দ্য কনসেপ্ট অফ লসি। আমার এখানে যখন ব্ল্যাক নিচ্ছি তখন কি এই দুইটা ডেটা কি ফর এভার হারায় যাচ্ছে না? তারপর এই যে ব্ল্যাকের ইনফরমেশনটা কি ফর এভার হারায় যাচ্ছে। সো আমি যদি একবার কম্প্রেস করে ফেলি, ক্যান আই এভার গো ব্যাক টু মাই অরিজিনাল ফাইল? নো, রাইট? সো আমাদের লসি ভাবে করলে এইটা মানে মানে আই বেসিক্যালি লুজ ডেটা ইন দ্য প্রসেস। তাইলে এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া তার মানে কি লসি ভাবে আমরা কখনো করি না? ফান ফ্যাক্ট, আমরা যে জেপেগ ইউজ করি দ্যাট ইজ আ লসি কম্প্রেশন। তারপর জেপিজি যে ইউজ করি আমরা, জেপিজি ইমেজেস, পিএনজি ইজ নট ফুললি লসি, বাট জেপিজি ইজ আ লসি ফাইল compression. Yeah, exactly, people use jpg all the time, right? তাহলে why do we use it? না, কোয়ালিটির জন্য না, মেইনলি দ্য আইডিয়া ইজ মানে হিউম্যানস হ্যাভ লিমিটেশনস, বুঝছো? এন্ড হোয়াট ডু আই মিন বাই দ্যাট, এই যে এখানে এখানে তো মনে করো যে দ্য পিক্সেলস আর হিউজ। সো এখানে যদি একটা হোয়াইটের পাশে ব্ল্যাক থাকে, ব্ল্যাক যদি আমি এখানে না রিপ্রেজেন্ট করি, আমার চোখে ধরা পড়ে যাবে। বাট অ্যাকচুয়ালি যখন লসি কম্প্রেশন ইউজ করা হয়, তখন মনে করো যে এই যে এতগুলা রো অফ পিক্সেল থেকে লসি ভাবে কম্প্রেস করে। সো তখন মনে করো যে এখানে একটা ছিল লাইট ব্লু, তারপর এখানে ছিল ডার্ক ব্লু, ঠিক আছে? তারপর এখানে ছিল আবার আরেকটা লাইট ব্লু। এই সবগুলাকে যখন ও কম্প্রেস করে জাস্ট ব্লু বানায় দেয়, আমাদের চোখে আসলে অত বোঝা যায় না। বুঝতে পারছি? But once again, there is definitely a difference between a 4K image and a JPG image, right? And the difference is exactly, and the difference is because যে এইভাবে লসি ভাবে কম্প্রেস করা হয়। আন্ডারস্টুড? অলরাইট, সো এই গেল লসির আইডিয়াটা, যে লসি ভাবে আমরা একবার কম্প্রেস করলে উই লুজ ডেটা, এর জন্য উই ক্যান নেভার গেট দ্য অরিজিনাল ফাইল ব্যাক। এন্ড এই এখান থেকে তোমাদের কোয়েশ্চেন কি কি আসে? ফার্স্ট অফ অল আরএলই ডেসক্রাইব করার কোয়েশ্চেন অনেক আসে। এন্ড এখানে মানে বলে না যে টেক্সট বেসড বুঝাবা নাকি ইমেজ বেসড বুঝাবা, মানে ইউ জেনারেলি মানে জেনারেলি হ্যাভ দ্য ফ্রিডম। বাট এই কোয়েশ্চেনটা অনেক বেশি কমন, যে নেম আ লসি কম্প্রেশন টেকনিক, নেম আ লসলেস কম্প্রেশন টেকনিক, তারপর ডিফারেন্সিয়েট বিটুইন লসি এন্ড লসলেস। ও আচ্ছা, আরেকটা ভেরি ইউজফুল এক্সাম্পল অফ লসি কম্প্রেশন, আমরা যে এমপি3 ইউজ করি, দ্যাট ইজ অলসো লসি কম্প্রেশন। এমপি4 অলসো লসি কম্প্রেশন। এমপি3 তে বেসিক্যালি যেটা ওরা করে, সাপোজ এইটা আমার একটা অডিও সাউন্ড, এইটা আমার আরেকটা অডিও সাউন্ড, আর এটা আরেকটা অডিও সাউন্ড, ঠিক আছে?
ও বেসিক্যালি এখানে কি অনেকগুলো ওভারল্যাপিং অডিও সাউন্ড আছে না, যে প্রত্যেকটার জন্যই তো স্টোর করতে আমার বিটস লাগবে। ও বেসিক্যালি যেগুলা মোর ডমিনেন্ট সাউন্ড ওইগুলাকে ও হচ্ছে রিপ্রেজেন্ট করে। যে সাপোজ ইন দিস, সরি, লেটস ইউজ আ ডিফারেন্ট মার্কার। ইন দিস পার্টিকুলার পয়েন্ট ও হচ্ছে শুধু এই সাউন্ডটাকে রিপ্রেজেন্ট করবে। এন্ড এই যে ইনার সাউন্ড গুলো আমি আর শুনতে পাবো না। এর জন্য এই যে ইউটিউবে 8K মিউজিক যে আমরা শুনি, দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য নর্মাল ইউটিউব ভিডিওস উই হিয়ার, রাইট? দিস ইজ বিকজ অফ দিস রিজনস। যে একটাতে হচ্ছে জাস্ট মোস্ট ডমিনেন্ট সাউন্ডটাকে প্রায়োরিটাইজ করে, আরেকটাতে হচ্ছে সবগুলা সাউন্ডকে ওরা হচ্ছে রেখে দেয়। বুঝতে পারছি? Yeah, so that's pretty much it about chapter 1. Chapter 1 এ it's mostly যে মানে mathematical and খুব ছোট ছোট theoretical questions, but it's a very easy chapter, ঠিক আছে? And we try to not lose any marks from this chapter. Understood? I will provide you, no worries. আমি তোমাকে একটা practice sheet provide করব for this so that you can like do the practice problems. Yeah, yeah, all of chapter 1.